আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে আসলাম মুরগির মাংস দিয়ে বেগুনের ঝোল। তো এখানে একটা মুরগি কেটে নিয়েছি, মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু বেগুন নিয়েছি, তো বেগুনটাও ধুয়ে কেটে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা ফুটিয়ে আসলে দিয়ে দেব ছোটো এলাচ, তেজপাতা, দারুচিনি, পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এটার মধ্যে কিন্তু আমি জিরা অ্যাড করেছি। কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব। তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। তো মুরগিটা দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিতে হবে। তো লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। তো এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, শব্দ আসতে পারে, তো এটাতে কেউ মনে কিছু করিয়েন না। তো এভাবে লাল লাল করে মুরগিটা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে এখন অ্যাড করব বাটনা। তো বেটে নিয়েছিলাম আদা, রসুন আর শুকনো মরিচ। তো আমি শুকনো মরিচ যেটা গুঁড়া করে সেটা আমি খাই না, গোটা আস্ত মরিচটাকে এভাবে বেটে দেই। তো মুরগি আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন দিয়ে দেব বেগুন। তো বেগুনটা তো আগে ধুয়ে কেটে রেখেছিলাম, সে বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুনটা কষে নিয়ে সুন্দর করে এইভাবে লাল লাল করে কষে নিতে হবে। মেখে চেখে এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিট। তো এটার মধ্যে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে রাখতে হবে 10 মিনিট। চুলার তাপটা অবশ্যই কমায় রাখতে হবে। তো 10 মিনিট পর আমি এখন মুরগির মাংসটা আরেকটু ভেজে নিব। এটার মধ্যে পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু বেগুনটা গলে যাবে, মুরগিটাও তখন ভাজা হবে না। এজন্য কিছুক্ষণ এভাবে আমি ভেজে নিব। তো মাংসটা আমার কষা হয়ে গেছে। এটার মধ্যে এখন ঝোলের পানি অ্যাড করব। তো ঝোলের পানিটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম গরম পানি, সে গরম পানি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দেবো মুরগির মশলা দিয়ে 5 মিনিট আমার ঢেকে রাখতে হবে। তো 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে আমি চুলাটা 2 মিনিট পর বন্ধ করে দিলাম। তো আমার রান্না শেষ। রান্নাটি ভালো লাগলে সবাই লাইক করবেন। আসসালামু আলাইকুম।